নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে একটি সুন্দর বিষয় আছে। বিষয়টি হলো যে আমরা মূর্তি পূজা করি, কিন্তু এই মূর্তি পূজা আমাদের কতটুকু বা সার্থক হয়, বা মূর্তি পূজা মূর্তিতে সীমাবদ্ধ আছে কি, সেটি নিয়ে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে একজন ভক্ত তাহার ভগবানের মূর্তির মাধ্যমে পূজা করে, কিন্তু সেই পূজা কতটুকু সার্থক হয়েছে, সে তার ভগবানকে সেই মূর্তিতেই সীমাবদ্ধ রেখেছিল। কিন্তু যখন সে অনুভব করতে পারল যে তার ভগবান জীবন্ত, তখনই তাহার ভগবান তাহাকে সাক্ষাৎ দিলেন। তাহলে আজকে সেই সুন্দর একটি গল্প নিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। সেজন্য ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এমন ভালো ভালো অনেক ভিডিও যা আপনাদের মধ্যে নিয়ে যেতে পারি, সেজন্য আমাকে কিছু উৎসাহিত করবেন, যাতে এমন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এক ব্যক্তি অনেক অসুবিধায় ছিল। তখন তাহার এক বন্ধু তাহাকে পরামর্শ দেয় যে শ্রীকৃষ্ণ ভগবানের পূজা শুরু করে দিতে। সে এক কৃষ্ণ ভগবানের মূর্তি নিয়ে এসে মূর্তিটির পূজা শুরু করে দেয়। অনেক বছর পার হয়ে গেল, কিন্তু কোনো ফলাফল পেল না। তাই তার অন্য এক বন্ধু বলতে লাগলো যে তুই কালিমার পূজা কর, তাহলে তোমার সকল দুঃখ দূর হবে। পরের দিন সে একটি কালিমার মূর্তি নিয়ে আসলো এবং কালিমার মূর্তিটি শ্রীকৃষ্ণের জায়গায় বসিয়ে দিল এবং শ্রীকৃষ্ণের মূর্তিটি উপরে তক্তায় উঠিয়ে রেখে দিল এবং সে কালিমার পূজা শুরু করে দিল। পরের দিন থেকে পূজা শুরু করার সময় তার মাথায় আসলো যে কালিমার জন্য যে ধূপকাঠি এনেছে তা জ্বালালে তো শ্রীকৃষ্ণের নাকে গন্ধ যাবে। তাই সে ভাবল যে শ্রীকৃষ্ণের মুখে কাপড় বেঁধে দেবে, তাহলে আর শ্রীকৃষ্ণের নাকে গন্ধ যাবে না। যখন সে শ্রীকৃষ্ণের মুখে কাপড় বাঁধতে উপরের তক্তায় হাত বাড়ালো, তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাহার হাত ধরে ফেললেন। সে তখন অবাক হয়ে গেল এবং শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করল যে এত বছর যখন আমি আপনাকে পূজা করছিলাম, তখন আপনি আমাকে দেখা দেননি, তাহলে এখন কেন প্রকট হলেন? ভগবান শ্রীকৃষ্ণ বুঝানোর সাথে বললেন যে আজ পর্যন্ত তুমি আমাকে এক মূর্তি ভেবে পূজা করেছিলে, কিন্তু আজ তোমার অনুভব হলো যে শ্রীকৃষ্ণও শ্বাস নেয় এবং উনার গন্ধ নাকে যাবে, মানে উনি জীবন্ত আছেন। তাই তোমার এই অনুভবের জন্যই আমি এসেছিলাম।